গেল বছর এই 22শে এপ্রিলে যে ভার্ডিক্টটা এসেছিল সেখানে দেখুন 272 নাম্বার পেজে দেখুন ভালো করে 363 নাম্বার পয়েন্টের 3 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? কি বলেছে একটু পড়ে দেখুন। ওএমআর শিট অ্যাভেলেবেল in the 3 hard disks if not already done or such portion not done must be uploaded in the website of SSC forthwith and made available to the public for viewing। অর্থাৎ ওপেন টু অল করতে বলেছিল। এটাই আপনাদের দাবি এবং এই দাবি না মানলে আপনারা এখানে থাকবেন? ইয়েস, 1 বছর ধরে কন্ডেম অফ কোর্ট চলেছে। যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আজকে বলছে যদি দেয় কন্ডেম অফ কোর্ট হবে। সুপ্রিম কোর্ট তো কোথাও বলেনি যে আমাদেরকে আমাদের ওএমআরের মিরর ইমেজ দেওয়া যাবে না। আরও একজন শিক্ষক রয়েছেন এখানে, যোগ্য শিক্ষক, আপনি লাইফ সায়েন্সের শিক্ষক, আপনি এরকম পোশাক, এই যে উদ্ভিদ লাগিয়ে এরকমভাবে পোশাকে এসছেন কেন? প্রথম কথা, গতকালকের আমাদের যে লিস্টটা দেওয়ার কথা ছিল সেই লিস্টটা দেওয়া হয়নি। সেখান থেকে আমার মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে যে কেউ মনে করছেন যে আমাদেরকে জঞ্জালের মধ্যে মনে করছেন। শিক্ষা আর শিক্ষক এই দুটোকে মনে হয় জঞ্জালের মতো করে বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে তো জঞ্জালটা আমরা দিতে দেব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলটাকে ঝুলিয়েছি, কেউ চাইছেন যে বলটাকে একবার অন্যের কোটে লাথি মেরে ফেলে দিতে, আবার বলছেন যে ওদিক থেকে ভাগ্য ঝুলে রয়েছে ভবিষ্যৎ অনিশ্চিতের অন্ধকারে, এবং সেই কারণেই তারা বলছেন বারবার কারা যোগ্য সেটা সামনে আনতে হবে। আপনাদের সামনে রাখবো আরো একটা ছবি। মধ্যশিক্ষা পর্ষদ ভবন তারা ঘেরাও করে রেখেছেন। শিক্ষা কর্মীরা যারা চাকরি হারা হয়েছেন, একেবারে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষা কর্মীদের সঙ্গে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখাও তাদের সেই অবরোধ, তাদের সেই অভিযান। দেখো 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, ঠিক একইভাবে কিন্তু এই করুণাময়ী মোড় সেটা দখল করে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই চাকরিহারা অশিক্ষক কর্মীরা। এবং এসএসসি যেমন ঘেরাও চলছে ঠিক তেমনভাবেই মধ্যশিক্ষা পর্ষদের যে অফিস সেখানেও ঘেরাও চলছে। মধ্যশিক্ষা পর্ষদের যে অফিস তার 3টে গেটের সামনেই তারা পিকেটিং করছেন এবং কাউকে বাইরে থেকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভিতর থেকে বাইরেও আসতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই কিন্তু তুল কালাম চলছে এই করুণাময়ী মোড়ে। কখনো কখনো আমরা দেখেছি পর্ষদের কর্মীরা তারা যখন আসছেন পর্ষদে সেই নিয়ে বিক্ষোভ হচ্ছে, কখনো তারা অভিযোগ করছেন যে চরম অসহযোগিতা করছে পুলিশ। এখানে বায়ো টয়লেট আনতে চেয়েছিলেন তারা, অভিযোগ সে বায়ো টয়লেট আনতে দেওয়া হয়নি। এমনকি এখানে একটি পুরসভার সুলভ শৌচালয় রয়েছে, সেটাও দুপুরবেলায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর ক্ষিপ্ত হয়ে এই আন্দোলনকারীরা সেই তালা ভেঙে সেই শৌচালয়ে যান। এখানে আমাদের সঙ্গে একজন রয়েছে, একটা বৈঠক হতে চলেছে, যারা শিক্ষক রয়েছেন তারা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন। একটা তালিকা গেছে এবং সেখানে যারা স্পেসিফিক্যালি নন টেন্টেড তাদের তালিকা ডিআই অফিসে পাঠানো হয়েছে। আপনাদের কি হবে, আপনারা কি বলছেন? দেখুন, আমাদের ব্যাপারে তো প্রকৃতপক্ষে পুরো বিষয়টা ধোঁয়াশা আছে। আমরা এই বিষয় সম্পর্কে আমরা এখনও ওয়াকিবহাল নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় যে সমস্ত অযোগ্যমূলক কথাবার্তা বলছে সেই সমস্ত কথাবার্তা আমরা আপোস করছি। কারণ আমরা জানি এই দুর্নীতি এই সরকার এবং এই কমিশন এরা একযোগে করেছে। আপনারা বারবার বলছেন যে সন্ধে নামলে অন্ধকার হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে, কি হতে চলেছে? হ্যাঁ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, কমিশন এবং পর্ষদকে আমরা জানাতে চাই আমাদের যোগ্য যে সমস্ত শিক্ষা কর্মচারীরা, যেটা বোঝা যাচ্ছে যে শিক্ষা কর্মীরা তারাও কিন্তু তাদের দাবিতে এবং তাদের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে আপনারা জানেন যে চাকরিহারারা তারা বারে বারে একটা কথা বলছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। আর এই যোগ্য অযোগ্য নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন, আসুন শুনে নিন। আমরা কি বলেছি? প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো যে কারা স্কুলে যেতে পারবেন। সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন, স্পেসিফিক্যালি নট টেন্টেড। তো এটা সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি। তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছেন।
এটা আমার মনে হয় ঠিক নয়।